যোগিন মা স্বামী গম্ভীরানন্দ। যোগিন মা পূর্বেই শ্বশুরবংশের কুলগুরুর নিকট মন্ত্রদীক্ষা পাইয়াছিলেন, কিন্তু উহাতে জীবনী শক্তি ছিল না এবং সে জপেও আনন্দ ছিল না। শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মার অন্তরঙ্গরূপে গৃহীত হইবার পর যোগীর মার জীবনে এক নবীন আনন্দের সঞ্চার হইল এবং স্বয়ং কৃতার্থ হইয়া তিনি আত্মীয় স্বজনকেও সেই রসাস্বাদনে আহ্বান করিলেন। এইরূপে তাহার কন্যা গনু প্রভৃতি অনেকেই আসিলেন, জামাতাও আসিলেন, কিন্তু ধনদৌলতে গর্বিত যুবককে ঠাকুরের মহিমা উপলব্ধি করিতে অক্ষম দেখিয়া যোগীন মা আর দ্বিতীয়বার তাহাকে ডাকিলেন না। স্বামী অম্বিকাচরণ বিশ্বাসও যোগীন মার ঐকান্তিক আকর্ষণে শুধু যে দক্ষিণেশ্বরে আসিলেন তাহাই নয়, তিনি সৎপথে চলিতেও সচেষ্ট হইলেন। শ্রী রামকৃষ্ণ যোগীন মাকে বলিয়াছিলেন যে স্বামী উন্মার্গগামী হইলেও সতীর পতির প্রতি একটা অপরিহার্য কর্তব্য আছে। তদনুসারে যোগীর মা সেই ভয়াবহ দুঃস্বপ্নকেও সুখময় বাস্তবে পরিণত করিতে অগ্রসর হইয়াছিলেন। কিন্তু অম্বিকার দিন তখন ফুরাইয়া আসিয়াছিল, তাই যদিও তিনি মধ্যে মধ্যে দক্ষিণেশ্বরে যাইতে থাকিলেন, তথাপি শীঘ্রই ক্ষিপ্ত কুকুরের দংশনে শয্যাগ্রহণ করিলেন এবং কিছুদিন জরাদিতে ভুগিয়া দেহত্যাগ করিলেন। যোগীর মা শেষ কয়দিন প্রতীকে নিজ সকাশে রাখিয়া সাধ্যমতো তাহার সেবাদি করিয়াছিলেন। ঠাকুর যোগীন মাকে নিজের দেহ দেখাইয়া বলিয়াছিলেন, দেখো তোমার যে ইষ্ট তা এর ভিতরেই আছে, একে ভাবলেই তাকে মনে পড়বে। যোগীন মাও পরে দেখিয়াছিলেন যে ধ্যান করিতে বসিলেই ঠাকুর আসিয়া সম্মুখে দাঁড়াইতেন। ঠাকুরের নিকট তিনি জপের বিধিও শিখিয়াছিলেন। ঠাকুর বলিয়া দিয়াছিলেন যে ডান হাতের আঙুলগুলি পাশাপাশি একেবারে জুড়িয়া রাখিতে হয়, নতুবা আঙুলের ফাঁকে জপের ফল বাহির হইয়া যায়। বিবাহের পূর্বে এক গুরু মার নিকট যোগীন মার সামান্য বিদ্যা শিক্ষা হইয়াছিল। পরে শ্রী রামকৃষ্ণ যখন ভক্তিশাস্ত্র পড়িতে বলিলেন, তখন তিনি পুরাণ, রামায়ণ, মহাভারত ও চৈতন্য চরিতামৃতাদি এইরূপ অভিনিবেশ সহকারে আয়ত্ত করিলেন যে বিশেষ বিশেষ স্থলগুলি মুখস্থ বলিতে পারিতেন। আখ্যায়িকাগুলির সহিত তাহার এমন নিবিড় পরিচয় ঘটিয়াছিল যে ভগিনী নিবেদিতা তাহার ক্যাডেল টেলস অফ হিন্দুইজম, হিন্দু শিশুদের আখ্যায়িকা রচনাকালে তাহার নিকট অশেষ সাহায্য পাইয়া গ্রন্থের ভূমিকায় উহা মুক্তকণ্ঠে স্বীকার করিয়াছেন। পূজা পাঠ, ধ্যান, জপ ইত্যাদিতে সাধিকা যোগীর মার দিবস অতিবাহিত হইত। স্ত্রীধনরূপে যে সামান্য অর্থ তাঁর ছিল, তাহা হইতে তাহার বৈধব্য জীবনে ব্যয় সংকলন হইত এবং উহারই সাহায্যে তিনি কেদারনাথ হইতে কন্যাকুমারী এবং কামাখ্যা হইতে দ্বারকা পর্যন্ত ভারতের প্রায় সব প্রধান তীর্থ দর্শন করিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণের লীলা সংবরণকালে তিনি বৃন্দাবনে বলরামবাবুদের ঠাকুরবাড়ি কালাবাবুর কুঞ্জে বাস করিতেছিলেন। অব্যবহিত পরে শ্রী শ্রী মা বৃন্দাবনে গমন করেন এবং যোগীন মার সহিত সাক্ষাৎ হইবা মাত্র তাঁকে বক্ষে ধরিয়া ও যোগেন গো বলিয়া বিহ্বল চিত্তে ক্রন্দন করিতে থাকেন। অতঃপর ঠাকুরের অদর্শনজনিত শোক নিবারণের জন্য যোগীন মার তপস্যার বেগ আরও বৃদ্ধি পাইল। তিনি স্বভাবতই এরূপ তপস্যাপ্রবণ ছিলেন যে ইহা লক্ষ্য করিয়া এবং পাছে উহাতে তাহার শরীর ভাঙিয়া পড়ে এই ভয়ে ঠাকুর একদিন তাহাকে বলিয়াছিলেন, তোমাদের আর কি বাকি আছে গো, নিজ দেহ দেখায়া তোমরা দেখলে, খাওয়ালে, সেবা করলে। যাহা হোক, বৃন্দাবনে তিনি ভগবত ধ্যানে এমন আত্মহারা হইতেন যে অনেক সময় বাহ্যজ্ঞান থাকিত না। লালাবাবুর ঠাকুরবাড়িতে তিনি প্রায় সন্ধ্যার পরে ধ্যানে বসিতেন। এক সন্ধ্যায় ধ্যানকালে তিনি সমাধিমগ্ন হইলেন। আরাত্রিক শেষ হইয়াছে, যাত্রীগণ চলিয়া গিয়াছে, এমনকি মন্দিরের বহির্দ্বার রুদ্ধ হইবে। তথাপি তাহার একইভাবে উপবিষ্ট দেখিয়া সেবায়িতগণ বলিতে লাগিল, ও মাই ওঠো,
কিন্তু তবু কোনো সাড়া নেই। এদিকে এত রাত্রেও তাহাকে ফিরিতে না দেখিয়া শ্রী শ্রী মা যোগীন মহারাজকে আলোক হস্তে অনুসন্ধানে পাঠাইলেন। কোথায় তাহাকে পাওয়া যাইবে তাহা জানাই ছিল, তাই তিনি মন্দিরে উপস্থিত হইয়াই তাহাকে তদবস্থ দেখিতে পাইলেন এবং শ্রী শ্রী ঠাকুরের নাম শুনাইয়া সাধারণ ভূমিতে নামাইয়া আনিলেন। ওই সময়ের অনুভূতি বিষয়ে যোগীন মা পরে বলিয়াছিলেন, তখন জগৎ আছে কি নাই এও যেন আমার ভুল হয়ে গিয়েছিল। যখন যেদিকে চাই সর্বত্রই ইষ্ট দর্শন। 3 দিন অমন ছিল। ক্রমশ